ফজরের আগে অন্ধকারে কাঁপে শীতের হাওয়া, মসজিদের মিনারে ওঠেন এক বৃদ্ধ মুয়াজ্জিন ধীরে ধীরে। 50 বছর ধরে একই সুরে মানুষকে ডেকেছেন, এসো নামাজে, এসো সফলতার পথে। আজ পার কণ্ঠে আজান ওঠে, কিন্তু কণ্ঠে আগের সেই শক্তি আর নেই। গ্রামের মানুষ বলতো, চাচা আপনার আজান শুনে আমাদের ঘুম ভাঙে। তিনি শুধু হেসে বলতেন, আমার কণ্ঠ নয় তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান। যে দুই পা দিয়ে তিনি প্রতিদিন মিনারে উঠতেন, আজ সেই পা কাঁপে। যে কণ্ঠে একদিন পুরো গ্রাম জেগে উঠত, আজ সেই কণ্ঠ ভেঙে আসে। তবু তিনি থামেন না। এক বর্ষার সকালে আজান শেষে নামতে গিয়ে তিনি সিঁড়িতে বসে পড়লেন। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, যতদিন শ্বাস আছে ততদিন যেন তোমার ঘরের সেবা করতে পারি। কয়েকদিন পর অসুস্থ হয়ে তিনি বাড়িতে শুয়ে রইলেন। সেদিন প্রথমবার অন্য একজন আজান দিল। বৃদ্ধ মুয়াজ্জিন চোখ বন্ধ করে সেই আজান শুনলেন। দুই চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজও তোমার ঘরে আজান থেমে নেই। শেষ রাতে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমার কোনো সম্পদ নেই, শুধু একটি অনুরোধ, আজান শুনলে কখনো দেরি করিস না। কারণ এই ডাক কোনো মানুষের নয়, এ ডাক আল্লাহর দিকে। পরদিন ফজরের সময় মসজিদের আঙিনায় একটি খবর ছড়িয়ে পড়ল, যে মানুষটি সারা জীবন মানুষকে নামাজের জন্য ডেকেছেন, তিনি নিজে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে বলল, আজ মিনার নীরব নয়, নীরব হয়ে গেছে আমাদের হৃদয়ে। হে আল্লাহ, যারা আপনার ঘরের খেদমত করেন তাদের কবুল করুন।
আমাদেরও নামাজ জানো বিনের প্রতি ভালোবাসা দান করুন, এবং শেষ জীবন ইমানের ওপর শেষ করার তৌফিক দিন।